সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্স এবং জেনারেলদের ফিলোসফি মানে দর্শন পেপারটা সাজেশনস দিয়ে দেবো। অনার্স এবং জেনারেল কেন বললাম, তোমাদের সিলেবাসটা সেম, তো যে কোশ্চেন্সগুলো আমি দেবো যাদের ফিলোসফি অনার্স নিয়ে তারাও পড়তে পারবে, অ্যান্ড যারা ফিলোসফিটাকে জেনারেল সাবজেক্ট হিসেবে নিয়ে তারাও পড়তে পারবে। অ্যান্ড সাজেশনটা শুরু করার কিছু কথা বলে দিই। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস ফার্স্ট সেমিস্টার তো চেঞ্জ হয়েছে, তোমরা সবাই জানো, তোমাদের নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। বাট অন্য অন্য সাবজেক্টের যে সিলেবাস চেঞ্জ হয়েছে আর তোমাদের ফিলোসফি সাবজেক্টের যে সিলেবাস চেঞ্জ হয়েছে তার মধ্যে হিউজ ডিফারেন্স আছে। মানে ওই তো অন্যদের যে এই পেপারটা রয়েছে, মানে CC1 যাদের পেপার রয়েছে বা মেজর পেপারটা রয়েছে মানে ফার্স্ট সেমিস্টারে, পলিটিক্যাল সায়েন্স বলো, বাংলা বলো বা হিস্ট্রি বলো, প্রত্যেক কটা সাবজেক্টের সিলেবাস নিউ সিলেবাস অ্যান্ড ওল্ড সিলেবাসের সাথে কিছু ম্যাচ রয়েছে, ঠিক আছে? সেখান থেকে সাজেশনস করা অত্যন্ত ইজি, মানে কিছুটা হলেও ইজি হয়ে যায়। বাট তোমাদের ফিলোসফির ফার্স্ট সেমিস্টারের এই পেপারটা সিলেবাস একদম হিউজ, মানে বলতে গেলে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে এমন একটা ব্যাপার। অ্যান্ড তোমাদের এখানটায় যে টপিকগুলো রয়েছে, আমি পরে বলবো সিলেবাসটা, সো ওখানটায় যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো তোমাদের যে কোনো একটা টপিক, মানে ধরো এতে রয়েছে তোমাদের 3টে গ্রুপ আছে, ABCD, তো এ গ্রুপটা, বি গ্রুপটা, এই যে বি গ্রুপটা রয়েছে, বি গ্রুপটা কোনো একটা সেমিস্টারের একটা পেপারের হচ্ছে কি টপিক। সো তোমাদের টোটাল 4টে গ্রুপ রয়েছে, তো 4টে গ্রুপে 4টেই গ্রুপ হচ্ছে কি তোমাদের 4টে ডিফারেন্ট পেপার দিয়ে কমপ্লিট করতো অন্য অন্য সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটি। মানে যা 6 সেমিস্টারে ধরো একটা পেপার হচ্ছে মেটাফিজিক্স বলে, ঠিক আছে, একটা পেপার ছিল। বাট তোমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারে সিলেবাসের মধ্যে সব কটা টপিক কম্বাইন করে দিয়েছে, তো সেখান থেকে তোমাদের সাজেশনস করা অত্যন্ত চাপের একটা ব্যাপার। সো আমি তাও মোস্ট পসিবলি যে কোশ্চেন্সগুলো করা দরকার তোমাদের, যেগুলো করলে তোমরা মোটামুটি 100% কমন পেতে পারো, সেগুলো কভার করে দিয়েছি। বাট এর বাইরে আর কোনো কোশ্চেন্স নর্মালি আই ডোন্ট থিঙ্ক পড়বে, অ্যান্ড যে কোশ্চেন্সগুলো আমি দেবো সেই কোশ্চেন্সগুলো ভালো করে করবে, আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে পড়বে। কেননা এতগুলো টপিক, জাস্ট একটা জিনিস ভেবে রাখো, মানে 4টে গ্রুপ রয়েছে ABCD, তো যে কোনো একটা গ্রুপের একটা টপিকই তোমাদের দাদা দিদিদের একটা সেমিস্টারের একটা সাবজেক্ট ছিল, সেখানে তোমাদের 4টে হচ্ছে কি যে গ্রুপ রয়েছে, বুঝতে পারছি তাহলে কত একটা হিউজ সিলেবাস। তো সেখান থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছি ওই কোশ্চেন্সগুলো আর বাদ দেবে না, ওটার জন্য আমি সাজেশনটা পোস্ট করতে একটু লেট করলাম। যাই হোক, একটু সিলেবাসটা বলে দিয়ে নিই, যারা সিলেবাস দেখতে চাইছো না তারা একটু স্কিপ করে সাজেশনের কোশ্চেন্সগুলো দেখে নিও। প্রথমে তোমাদের ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনস তোমাদের দর্শনের প্রকৃতি রয়েছে, সাধারণ জ্ঞান বা বিজ্ঞান এবং দর্শন রয়েছে, দর্শনের শাখা রয়েছে, দর্শনের অনেকগুলো শাখা, যেমন অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব, নীতিশাস্ত্র, যুক্তিবিদ্যা, সামাজিক এবং রাজনৈতিক দর্শন ইত্যাদি। নেক্সট গ্রুপ বিতে রয়েছে তোমাদের মেটাফিজিক্স, ঠিক আছে? তো এখানে তোমাদের পদার্থ মানে সাবস্ট্যান্স, যেটা সাধারণ ভূমিকা বা পদার্থের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি বা পদার্থের অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি, ব্যাপারগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে কার্যকরণ, মানে কার্যকরণ বলতে কার্যকরণের সম্পর্কে ধারণা, কার্যকরণ নিয়মিত তথ্যের যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি, কার্যকরণ নিয়মিত তথ্যের অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি। তারপর হচ্ছে কি এপিস্টেমোলজি রয়েছে, সেখানটায় তোমাদের পড়তে হবে কী কী, জানতে ক্রিয়াপদের 3টি নীতি ব্যবহার এবং প্রস্তাবিত জ্ঞানের শর্ত, জানার শক্তিশালী এবং দুর্বল ইন্দ্রিয়, জ্ঞানের উৎসের তথ্য, তারপর যুক্তিবাদ, তারপর হচ্ছে কি অভিজ্ঞতাবাদ বা কান্টের সমালোচনামূলক তথ্য। তো আজ যে সাজেশানসগুলো আমি দিয়েছি সেই সাজেশানসগুলোর কোশ্চেন্সগুলো দেখলে বুঝতে পারবে এখানটায় যে টপিকগুলো মেনশনস করা রয়েছে সেই টপিকগুলোর উপরেই তোমাদের কোশ্চেন্সগুলো দেওয়া হয়েছে। অ্যান্ড নেক্সট লাস্ট টপিক তোমাদের রয়েছে, সেটা হচ্ছে কি যে গ্রুপ ডি এথিক্স রয়েছে। তো এথিক্সেরই তোমাদের 6 সেমিস্টারে একটা পেপার রয়েছে, একটা এই টপিকটার উপরে একটা পেপার হয়। তো তোমাদের 4টে টপিকে 4টে পেপার হয়, সেখানটায় একটা পেপারের মধ্যে 4 টপিক ঢুকে দিয়েছে, মানে প্রচণ্ড বাজে একটা সিলেবাস করেছে। যাই হোক, প্রথমে নৈতিকতার প্রকৃতি এবং সুযোগ, তারপর হচ্ছে কি নীতিশাখার শাখা, আদর্শ নীতিশাস্ত্র, মেটা নৈতিকতা, তারপর হচ্ছে কি তোমার ফলিত নীতিশাস্ত্র, সরি মেটা নৈতিকতা তোমার ট্রান্সলেটার হয়নি। এনিওয়েজ, নৈতিক এবং অর্থনৈতিক কর্ম, ভালো এবং মন্দ ধারণা, সঠিক এবং ভুল কর্তব্য, বাধ্যবাধকতা, অধিকার এবং কর্তব্য ও পুণ্য, তা হচ্ছে কি নৈতিক বিচারের উদ্দেশ্য এবং অভিপ্রায়। সো এই টোটাল ছিল 4টে গ্রুপ ABCD করে। সো আমি এই ভিডিও তোমাদের গ্রুপ A অ্যান্ড B থেকে সাজেশনস দিয়ে দেবো। তার আগে কোশ্চেন্স প্যাটার্নটা একটু শুনে নাও। তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা কী আছে, তোমাদের কোশ্চেন্স প্যাটার্নটা রয়েছে, তোমাদের 5 মার্কসের কোশ্চেন আসবে, 10 মার্কসের কোশ্চেন আসবে, অ্যান্ড হচ্ছে কি 15 মার্কসের কোশ্চেন আসবে, কোনো রকম শর্ট কোশ্চেন্স থাকবে না, ঠিক আছে? তাহলে 5 মার্কসের 4টে কোশ্চেনের মধ্যে তোমাদের করতে হবে 2টো কোশ্চেন্স প্রত্যেকটা, মানে 4টে গ্রুপ থেকে টোটাল 4টে কোশ্চেন্স দেবে 5 মার্কসের, যে কোনো 2টো 5 মার্কসের কোশ্চেন্স করতে হবে। নেক্সট হচ্ছে কি 4টে গ্রুপ থেকে 4টে 10 মার্কসের কোশ্চেন্স দেবে, যে কোনো 2টো 10 মার্কসের কোশ্চেন্স করতে হবে। অ্যান্ড 4টে গ্রুপ থেকে তোমাদের 5টা 15 মার্কসের কোশ্চেন আসবে, যে কোনো 3টে 15 মার্কসের কোশ্চেন করতে হবে। তো এটা ছিল তোমাদের টোটাল
কোশ্চেন্স প্যাটার্ন। সো আমি তোমাদের 5 মার্কসের কোশ্চেন, 10 মার্কসের কোশ্চেন্স অ্যান্ড 50 মার্কসের কোশ্চেন্স ভাগ করে দিয়েছি। অ্যান্ড হচ্ছে কি তোমরা নোটস আমার কাছে পেয়ে যাবে, শুধু এই সাবজেক্টেরই নয়, আরও অনেক গুলো সাবজেক্টের নোটস পেয়ে যাবে। আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি কোন কোন সাবজেক্টের নোটস পাবে। সো চলো প্রথমে গ্রুপ এ অ্যান্ড বি থেকে সাজেশনটা দেখে নিই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পরের সি বা ডির যে সাজেশনস হয় সেগুলো পোস্ট করে দেবো, তোমরা প্লে লিস্ট চেক করবে, সেখানটা সমস্ত ভিডিও পেয়ে যাবে। সো প্রথমে আমরা 50 মার্কসের কোশ্চেন্স দেখবো। প্রথম কোশ্চেন হচ্ছে কি নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো, দর্শন শাখা হিসেবে নীতিবিদ্যার গুরুত্ব লেখো। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি সমাজ দর্শন বলতে কী বোঝো, সমাজ দর্শনের আলোচ্য বিষয়গুলি লেখো এবং দর্শনের শাখা এবং রূপে সমাজ দর্শনের গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদী প্রসক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। এই টপিক কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, ওপরে দুটো টপিকও রয়েছে সিলেবাসের মধ্যে। তো আমি টপিক ওয়াইজ তোমাদের কোশ্চেন্স দিয়েছি। সো এইখানটায় যে কোশ্চেন্সগুলো রয়েছে এই কোশ্চেন্সের বাইরের কোনো কোশ্চেন্স আসবে না। হচ্ছে কি প্রসক্তি কী, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তির সম্বন্ধ আছে, এটি কি কোনো সম্প্রদায়ের মতো, মতবাদটি ব্যাখ্যা করো ও বিচার করো। ঠিক আছে। নেক্সট আরেকটা কোশ্চেন্স ঘুরে দেয় এই কোশ্চেন্সটায়, মানে এই তিনের কোশ্চেন্সটা কতভাবে ঘুরে দেয় সেটা আমি তোমাদের লিখে দিয়েছি। কার্যকরণের মধ্যে আছে একটি অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ, এই মতবাদটি সবিচার আলোচনা করো। ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমাদের কার্যকরণ সম্পর্কে হিউমের মত আলোচনা করো, এই মতটি কি গ্রহণযোগ্য। নেক্সট কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে কার্যকরণ সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের নিয়ত সংযোগ তথ্যটি সবিচার আলোচনা করো। ঠিক আছে। অ্যান্ড যে নোটসের কথা আমি বলছিলাম, তোমরা আমার কাছে হচ্ছে কি যে বাংলা, ইংলিশ, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্টের নোটস পেয়ে যাবে। অ্যান্ড এই সাবজেক্টগুলোর নোটস তোমরা কত প্রাইস পাবে সেটাকে দেখে নাও। প্রত্যেকটা মেজর মানে যারা অনার্স নিয়েছে এই পেপারগুলো তাদের প্রাইস হচ্ছে কি তোমাদের 259 পড়বে, মাইনর হচ্ছে কি 259 পড়বে। সেক পেপার মানে প্রত্যেকটা সাবজেক্টের সেক পেপার প্রাইস হচ্ছে কি 267। এনরোলমেন্ট স্টাডিজ অ্যান্ড কনস্টিটিউশন ভ্যালু তোমার যদি একসাথে নাও তাহলে 319 টাকা পড়বে। অ্যান্ড এইসি পেপার হচ্ছে কি 219 টাকা পড়বে। অ্যান্ড বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন এই সাবজেক্টগুলোর আইডিসি পেপার হচ্ছে কি 221 টাকা পড়বে। অ্যান্ড আরেকটা কথা বলে দিই, তোমাদের ইংলিশ, সোশিয়োলজি, ফিলোসফি আর ইকোনমিক্স এর প্রাইস কিন্তু আলাদা। মেজর, মাইনর বা সেক পেপার বা আইডিসি পেপারের প্রাইস কিন্তু আলাদা, কেননা তোমরা জানো যে এখানটায় হিউজ সিলেবাস অ্যান্ড ডিফিকাল্ট একটা টিপিক্যাল সাবজেক্ট, সো সেটার জন্য একটু প্রাইস বেশি পড়বে। সো বেশি বলতে 300-এর মধ্যেই থাকবে। ঠিক আছে। এই নোটসের মানে সেক পেপার বা মাইনর বা মেজর পেপার বা আইডিসি পেপারের। ঠিক আছে। সো যারা নেবে একটু হোয়াটসঅ্যাপ করে নিও। সো নেক্সট আমরা 10 মার্কসের কোশ্চেন্স দেখে নেবো গ্রুপ এ অ্যান্ড বি থেকে। প্রথম হচ্ছে কি অধিবিদ্যা কাকে বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ কী, দর্শন ও অধিবিদ্যার সম্পর্ক কী। নেক্সট হচ্ছে কি তোমার দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের অভিমত আলোচনা করো। নেক্সট হচ্ছে কার্যকরণের মধ্যে কোনো নিয়ত এবং সংযোগ সম্বন্ধ নেই, এই অভিমতটি কারা বলেন এবং তাদের অভিমত ব্যক্ত করো। নেক্সট হচ্ছে কি কোশ্চেনটা ঘুরে দিতে পারে যে কার্যকরণের সম্বন্ধ হলো অনিবার্যতার সম্বন্ধ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কিছু উদাহরণসহ কার্যের আবশ্যিক শর্ত এবং পর্যাপ্ত শর্তের পার্থক্য লেখো। নেক্সট কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনায়, এই মতটি সংক্ষেপে লেখো। ঘুরে দিতে পারে কোশ্চেন্সটা যে কার্যকরণের সম্পর্কে হিউমের সদত বা সংযোগ বা নিয়ত সংযোগবাদ বা পূর্বাপর সম্বন্ধবাদ সম্পর্কে ব্যাখ্যা করো। এবার হচ্ছে কিছু 5 মার্কসের কোশ্চেন্স দেখে নেবো গ্রুপ এ অ্যান্ড বি থেকে। সমাজ দর্শন ও রাশি দর্শনের সম্পর্ক লেখক, বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী দার্শনিকদের অভিমত আলোচনা করো, এই মত কি গ্রহণযোগ্য। নেক্সট হচ্ছে কি যে জ্ঞানবিদ্যার কাকে বলে, এর ব্যুৎপত্তিগত অর্থ কী, জ্ঞানবিদ্যার সম্পর্কে কয়েকজন দার্শনিকের মতবাদ আলোচনা করো। নেক্সট হচ্ছে কি দর্শনের প্রকৃতি বা স্বরূপ আলোচনা করো। লাস্ট প্রশ্ন হচ্ছে কি দর্শন ও বিজ্ঞানের সম্বন্ধ আলোচনা করো। সো এই ছিল ওভারঅল সাজেশনস। সো নেক্সট ভিডিওতে আমি তোমাদের গ্রুপ সি অ্যান্ড ডি থেকে সাজেশন দিয়ে দেবো। অ্যান্ড তোমরা প্লে লিস্ট চেক করবে, যারা সাবস্ক্রাইব করছো না তারা একটা টাইম যদি আমার সাজেশন দেখে পরীক্ষা দিতে চাও তাহলে একটা টাইম হচ্ছে কি তোমরা প্লে লিস্ট চেক করবে, সেখানটা আমি লাস্ট মিনিট সাজেশন বলে একটা সাজেশন পোস্ট করবো। সেখানটায় স্টার মারা কোশ্চেন্সগুলো আমি তোমাদের মানে কোন কোন কোশ্চেন্সগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে তার পাশে স্টার মারা কোশ্চেন্স রেখে দেবো। অ্যান্ড একটা স্ট্র্যাটেজি বলবো, মানে যতটা সম্ভব কম পড়ে তোমরা প্রত্যেকটা কোশ্চেন্স কমন পেতে পারো সেই স্ট্র্যাটেজিটা বলবো, সেটা লাস্ট মিনিট সাজেশনসে। ঠিক আছে। সো যারা নোটস তুমি একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিও। সো থ্যাংক ইউ।